আমি প্রথমত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধা জানাচ্ছি তার দিকে আত্মার প্রতি। আরেকটা দুঃসংবাদ দিতে চাই আপনাদের যে স্বাধীন বাংলাদেশের প্রথম ভয়ানকভাবে নির্যাতিত সাংবাদিক সম্পাদক মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত হকতার সম্পাদক সৈয়দ ইরফানুল বারী গতকাল ইন্তেকাল করেছেন। বাংলাদেশের প্রথম কারাবন্দী সাংবাদিকতার বছর 2 তাকে জেলে কাটানো হয়েছে। কোমরের দড়ি বেঁধে ইরফানুল বারীকে নিয়ে যাওয়া হয়েছে জেলখানায়। তো আজকে ইরফানুল বারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং আমি ধন্যবাদ দিতে চাই যে বিএনপির চেয়ারম্যানকে যে তিনি মিডিয়ার সাথে কথা বলতেছেন আগ্রহী বারবার। চতুর্থ স্তম্ভ সাধারণ মানুষের সঙ্গে তারাই তো মেশে। এইখানে অনেক তথ্য পাওয়া যাবে যেটা হয়তো পার্টি লেভেল বা পার্টি ওয়ার্কাররা সেখানে দিতে পারবে না। মিডিয়ার সাথে কথা বলে দেশের কল্যাণ হবে। আরেকটা জিনিস যে গণমুখী সাংবাদিকতার যে সূচনা লগ্ন সেটা 1922 সাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা প্রতিষ্ঠার আগ পর্যন্ত সাংবাদিকতা ছিল পদলেহনকারী। যে পদলেহনকারী সাংবাদিকতা আমরা গত 15 বছর দেখেছি, তোয়াজ তত্ত্ববির স্থাবকতা সেইখান থেকে শুরু হয়ে নানান ধাক্কা টাক্কা খেয়ে বাংলাদেশ স্বাধীন হলো, সংবাদপত্র চলল। চতুর্থ সংশোধনী এনে সংবাদপত্রের সমস্ত সংবাদপত্রের হত্যা করা হয়েছিল, বাতিল করা হলো, রাজনৈতিক দলগুলো ব্যান্ড করে দেওয়া হলো। এগুলো ইতিহাস, কিন্তু এগুলো উচ্চারণ করার দরকার আছে আজকে। সেটা একটা সেইখান থেকে সে অভিশপ্ত অধ্যায় থেকে সংবাদপত্র এবং গণমাধ্যমকে যিনি উদ্ধার করেছিলেন সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এসে 7ই নভেম্বর বিপ্লবের পরে তার হাত দিয়ে সংবাদপত্রের যা কিছু কল্যাণ, পিআইবি বলেন, প্রেস কাউন্সিল বলেন, প্রেস ক্লাব বলেন, যা কিছু আজকে আমরা দেখতে পাই সবগুলো হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। তিনি সংবাদপত্র আপনার ইতিহাদে প্রতিদিন শহীদ জিয়া সম্পর্কে খারাপ কথা বলতো। তার উপদেষ্টা বলেছিল যে স্যার এটা বন্ধ করে দিই। বলছে আহা বলি আহা ভাষা শৈলী বলি আহা তাই এটা করছেন বলছেন। তো এইরকম সহিষ্ণুতা তিনি নিয়ে এসেছিলেন। তারপরে বেগম খালেদা জিয়া সংবাদপত্রের জন্য তার অবদানের কথা পদলেখন, তোষণ এবং ইহলৌকিক শ্রীবৃদ্ধি অর্জনের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছিল। এবং সেই অভিশপ্ত সাংবাদিকতার যে কি গ্লানি, সেই গ্লানি আমাদেরকে বহন করতে হয়। এখানে অনেকে আছেন যে গত 15 বছর ধরে বেকার ছিলেন, চাকরি পান নেই, বাকরি পান নেই, সেই সমস্ত সাংবাদিকতা আছে। আজকে আমি যেটা মনে করি যে আজকে যেভাবে আপনি কথা শুনতে চাচ্ছেন এবং আপনি কথা বলবেন সেই প্রক্রিয়াটা সবসময় যেন বহমান থাকে। শহীদ জিয়া রেগুলার মত বিনিময় করতেন বিভিন্ন, কখনো কখনো গ্রুপ করে করে, কখনো কখনো দল বেঁধে। এইটা আপনাকে করতেই হবে এই কারণে যে ফ্যাসিবাদ আমলে প্রায় আপনার 70 জন সাংবাদিক হত্যা করেছে হাসিনা। 70 জন। মানে জুলাই রেগুলেশনের সময় নিহত হয়েছে প্রায় 6 জন সাংবাদিক। 200-র বেশি সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। চ্যানেল 1 বন্ধ করে দিয়েছে, নয়া দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, শত শত। এবং অনলাইন যে কত বন্ধ করেছে তার কোনো নিয়ন্ত্রণ নাই, সব বন্ধ করে দিয়েছিল। এই যে বন্ধ করে দেওয়ার যে অভিশপ্ত প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে দেখেন সারা দেশে প্রায় 4000 সাংবাদিক নির্যাতিত হয়েছে আওয়ামী ক্যাডারদের দ্বারা। 4000। আমি আমার নেতাকে আমাদের বাংলাদেশ আপনার মুখের দিকে চেয়ে আছে, এটার মধ্যে কোনো স্থাবকতা নেই। এটা সত্য কথা যে সত্যি আপনার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ। তো এই যে ভোরের আকাশ চেয়েছে কেন? তাদের একটা প্রত্যাশা আছে। প্রত্যাশাটা কি? সংবাদপত্রের এই যে দুঃসহ অধ্যায় তারা পার হয়ে আসছে, সে অধ্যায় আপনার হাত দিয়ে যেন সত্যিকারে আপনার হাতে, আমি একটা কথা বলি, আপনার হাতে জিয়ার নিশান, খালেদার স্নেহ মায়া, আপনার মধ্যে ফুটে আছে দেখো বাংলাদেশের ছায়া। এই যে বাংলাদেশের ছায়া আপনার মধ্যে ফুটে আছে, সেই ছায়া যেন সত্যিকার একটা আমাদের জন্য কল্যাণ করা হয়। আমরা স্থাবকতা করতে চাই না। আমরা মনে করি যে জুলুমের যে সাংবাদিকগুলো নিহত হয়েছে, রাষ্ট্র তাদেরকে অ্যাড্রেস করেনি। এই 6 জন সাংবাদিকের একটা পয়সা একটা পরিবারের জন্য রাষ্ট্র একটা অর্থ ব্যয় করেনি। তারা আছে পাবলিসিটি নিয়ে, তারা আছে 3 জন উপদেষ্টা চেঞ্জ হয়েছে, কোনো উপকারের কাজে লাগেনি। কোনো বেকার সাংবাদিকদের পুনর্বাসন করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মত প্রকাশের স্বাধীনতা আসবে কোত্থেকে? Fridge.